হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং। আজকে হচ্ছে প্রাইজ দেওয়ার দিন। তো প্রাইজ দেওয়ার দিন বলতে গাইজ কদিন আগে খেলা হয়েছিল না, আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে খেলা হয়েছিল। তো সেই হিসাবে আজকে প্রাইজ দেওয়া হবে। আর প্রাইজগুলো কীরকম হয়েছে অবশ্যই বলো। আর মানে এমনি ছোট্ট করে খেলা হয়েছে আনন্দের জন্য, আর প্রাইজগুলো সেই হিসাবে দেওয়া হচ্ছে। গাইজ আজকে আমাদের প্রাইজ দেওয়া হবে। আর যে খেলাগুলো তোমরা দেখেছিলে আর কি, আর তো ওই বালতিতে বল ফেলায়, না না তাই তো, ঠিক তো, বালতিতে বল ফেলা যে খেলাটা ছিল, তো তাতে প্রথম তো আমাদের 3টে মেয়ে হয়েছে, একটা করে 3জনই ফেলেছিল। আর প্রথমে দিয়া দিয়া ছিলিস না, দিয়া যখন বল ফেলে তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তো ওই জন্য ওর বলটা আসেনি। তো কিন্তু ও ফেলেছে, 3টে মেয়েই আমাদের একটা করে বল ফেলেছে। তো প্রথম প্রাইজ তুলে দিচ্ছে, অবশ্য 3জনই যেহেতু প্রথম, 3জনই পরপর গিয়ে দাঁড়িয়ে যাবি। হ্যাঁ, প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। নাম বলো জোরে। পার্বতী হাইতের হাতে প্রথম প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। চলো হাততালি হাততালি হাততালি। চলো একটা প্রথম প্রাইজ তুলে দেওয়া হচ্ছে দিয়া হাইট। তুলে দাও মা, এদিকে তাকিয়ে। হ্যাঁ ঠিক আছে, ধরো ধরো ধরো, ঠিক আছে। প্রথম প্রাইজ তুলে দেওয়া হচ্ছে কার হাতে? জুন ঘোষ। নাও নাও নাও। আচ্ছা, এবারে আমরা অন্য গেমে আসি, যেটা হচ্ছে যে চুপ থাকা, কে কতক্ষণ চুপ থাকতে পারে। সেখানে হচ্ছে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে, নাম বলো। চলো মা গ্লাস, মা গ্লাস। হ্যাঁ হ্যাঁ, ওদিকে দেখো সঠিক কি চলো একটা একটা মা বলেছে। কম্পিটিশনে গাইস যে থার্ড হয়েছে, ও নাম বলো। পার্বতী হাই। দাঁড়াও আরেকবার নাম বলো। রাখো বাবাটাও। হাততালি। হ্যাঁ ঠিক আছে। যে এইবারে যে সেকেন্ড হয়েছে সে হচ্ছে, নাম বলো। দিয়া হাইত বাটি। হ্যাঁ, তুই কোনো উৎসাহ জোরে বাস, দর্শক নাই তোর দর্শক নেই। আচ্ছা, এইবারে যে ফার্স্ট চাইছি চলো জোরে। আচ্ছা, তো আর লাস্ট মানে সান্ত্বনা পুরস্কার, এই নাম প্রদীপ বাবু নাই। আর আমাদের হ্যান্ডরাইটিং এ যে ফোর্থ অ্যাকচুয়ালি সান্ত্বনা পুরস্কার সেটা কি নাম? প্রদীপ বাবু নাই। তো সে আসতে পারেনি, তার দিয়ে নিচ্ছে। চলো সামনে যাও না, সারা জায়গা। এবার সবাই একসঙ্গে হাততালি দাও। এই আচ্ছা, এটা আমার কাছে একটা কোশ্চেন আছে। এটা হচ্ছে এই যে অনুষ্ঠানটা হলো ছোট করে হলো, তো যেমনই হোক মৌসুমি লগে যাবে ব্যাপারটা, তো আর কিরকম লাগে এই জায়গায় বসে? এইবারে ম্যাডামের কাছে একটা প্রশ্ন, যে মৌসুমি ব্লগে এসে আপনার কীরকম লাগছে? এখানে এসে আমি খুব গর্বিত, কেন আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার মেয়ে এইরকম এই জায়গায় এসে পৌঁছাবে কোনোদিন। আপনার এর জন্য আমি খুব গর্বিত। আপনারা আশীর্বাদ করুন আমার মেয়ে যেন আরও এগিয়ে যেতে পারে। যখনই অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, সব বাচ্চারা বাড়ি চলে গেছে, কারণ ওদেরও না টিউশন আছে। ওই জন্য সন্ধ্যের সময়ই ব্যাপারটা মানে মিটিয়ে নিয়েছি আর কি।
প্রাইজ দেওয়ার অনুষ্ঠানটা। আর সবাই যখন চলে গেছে, জুন যে নুডলস বোলটা পেয়েছিল ওতে করে নুডলস বানিয়ে নিয়ে চলে এসেছে দেখো। আর চপস্টিকটা তো বার্থডেতে পেয়েছিল, ওর খুব শখের ওটা। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন। তার আগে তোমাদের একটা কথা বলি গাইস, এটা পরের দিন দুপুরে, মানে খাওয়া দাওয়ার সময় আর কি। তো আজকের যে ভিডিও, আজকে না সরি কালকের, গতকালের যে ভিডিওটা এত ভালো হয়েছিল গাইস, আমার মন মানে এত খুশি হয়ে গিয়েছিল। তো তারপরে না আমি যখন চেক করছিলাম তখন দেখলাম যে মানে ভিডিও ফাস্ট হয়ে গেছে। অনেক কষ্ট করে ঠিক করার চেষ্টা করছিলাম, কিছুতেই ঠিক হলো না গো। তো একটু প্রবলেম হবে তোমাদের দেখতে, তবু দেখে নিও কষ্ট করে প্লিজ, হ্যাঁ। কারণ অনেক কষ্টে বানিয়েছি, সব কিছু পারফেক্ট ছিল। ফোনে আসলে কিছু টেপাটিপি মানে হয়ে গেছে হয়তো হাতে কখনো, তো ওই জন্য মানে এতটা ফাস্ট হয়ে গেছে। তারপরে আমি ঠিক করে নিয়েছি মানে পরের ভিডিওগুলোর জন্য, কিন্তু ওই ভিডিওগুলো আর ঠিক করতে পারিনি। আর এটা যেহেতু পরের দিন গাইস, পরের দিন আজকে আমার অ্যাকচুয়ালি আমার হাতটা একটু প্রবলেম হচ্ছে জানো তো। তো আর আজকে আমার সবথেকে পছন্দের খাবার, দুপুরের খাবার, আমি না ঢ্যাঁড়স ভাতে যে কেউ মাখিয়ে দিলে আমার ভালো লাগে না। এমনি একটু হরহরে হয়, তো সবার হাতে ঢ্যাঁড়স ভাতে আমার ভালো লাগে না, শুধুমাত্র আমার মায়ের হাতে ভালো লাগে। আমি যখন স্কুলে যেতাম না, আমার মা আমাকে ঢ্যাঁড়স ভাতে মেখে দিত, আলু ভাতে ঢ্যাঁড়স ভাতে দিয়ে আমি ভাত খেয়ে যেতাম ঘি দিয়ে। তো যাই হোক, আজকে মা ঢ্যাঁড়স ভাতে দিয়েছে। আর আরেকটা পছন্দের খাবার যেটা অনেকে তোমরা হয়তো জানো না, সরি, তো সেটা হচ্ছে বাটি কি কি বলে বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো মোটামুটি চিংড়ি মাছকে ওটা গ্যাসে রান্না হবে না, ওটা ভাতে, গরম ভাতের ভিতরে রান্না হয়। কখনো যদি সম্ভব হয় রেসিপি শেয়ার করব। আর এখন তো একটু হাতে প্রবলেম আছে, আর বাপিও ঘরে নেই, বাপি ঘরে থাকলে হাতে করে খেতে খেতাম, কিন্তু জুনকে বললাম খাইয়ে দিবি। আর মাছ ভাজা জানো তো, একদম জ্যান্ত পোনা মাছ। তো এখানে তো রোজ মাছ সবজি সকালে আসে আর কি, তো টাটকা টাটকা, তো যার জন্য টাটকা মানে বাজারের তো টেস্ট আলাদা হয়, মাছটা তো এসি আসে। তো আজকে চিংড়ি মাছ আর পোনা মাছ ছিল, পোনা মাছ ভাজা, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, মানে ভাতে ভাতে যে যা বলে আর কি। তো ওটা খুব খুব টেস্টি হয়েছিল। ওতে অ্যাকচুয়ালি অনেকটা সর্ষে বাটা দেয়, কিন্তু আমার তো এখন চলবে না, ওই জন্য হালকা করে মনে হচ্ছে দিয়েছে কি তাও জানি না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। জুনকে বললাম একটু খাইয়ে দিবি। আর জুনের জানো তো অনলাইন মানে এক্সাম চলছিল, ওই জন্য ওর দুদিকে ঝুটন মা বেঁধে দিয়েছে। তো এই সবে ওর এক্সাম শেষ হলো, আমি বললাম একটু খাইয়ে দিবি, বললো ঠিক আছে। আর জুন কিন্তু এত সুন্দর করে যে খাওয়াচ্ছে, শুধুমাত্র এটা কিন্তু ক্যামেরার জন্য, নাহলে কিন্তু আমাকে খুব মুখ করে এখন। তো যাই হোক, ভালোই লাগছে। আজকে আমার সবগুলোই পছন্দের খাবার। আর জানো তো বন্ধুরা, এখন না মানে ফোনটা ধরে টাইপিং করতেও কষ্ট হয়, যার জন্য মানে টাইটেলও ঝট করে দেয়া হয় না। তারপরে আগের অনেক শর্ট ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে ছাড়ছি। তো ফোনে কাজ করতেও কিন্তু এখনও প্রবলেম হয়, কিন্তু আঙুলগুলো চালু রাখতে হবে, নাহলে প্রবলেম হবে। আর টাইপিং করতে গেলে আঙুল দেখবে বেশি কাজে লাগে। আমি নিজেও দেখছি জুন এত যত্ন করে আমাকে খাওয়াচ্ছে। এইবারে বুঝতে পারছো হাতটা কিন্তু প্রবলেম আছে। আগের থেকে একটু ঠিক হয়েছে, যাও ব্যায়াম করে করে। মাছটার খেতে পারলাম না, কারণ কতটা খাবো, বেশি খাওয়া যায় না জানো তো। আর চিংড়ি মাছ ভাতেটা এত ভালো হয়েছিল, ওই দিয়েই খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য মাছ ভাজাটা রেখে দিয়েছি। যাই হোক, আজকের মতো বাই গাইস।